জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট। আমার আসলে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, যেহেতু আমি বোলিং অলরাউন্ডার। তো আমার মেইন স্কিলটা বোলিং, ওটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারলে হয়তো বা আমি ব্যাটিংটা আরো ডে বাই ডে নিজেকে পরিণত করতে পারবো। তো এটা একটু সময় লাগবে এবং দেখেন এটা আসলে খুব টাফ সিচুয়েশন বা টাফ জায়গা, যে আপনি আসলে আমি যেখানে ব্যাটিং করি আমার ব্যাটিং হয়তো বা প্রি প্ল্যান থাকে না, হুটহাট করে ডিসিশন হয় যে এই জায়গায় ব্যাটিং করতে হবে। তো আমার ক্ষেত্রে এটা ডিফিকাল্ট, বাট এটা আমি মেন্টালি অনেক নিয়ে নিয়েছি যে আমি টিমের ক্ষেত্রে আসলে যে কোনো সিচুয়েশনে চেষ্টা করবো, যেটা আমি ভালো করি বা খারাপ করি, ওই মেন্টালিটি নিয়ে যদি আমি ক্রিকেট খেলতে পারি হয়তো বা একটা সময় আমি হয়তো বা সাকসেস হইতে পারবো। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে বা তার দলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আপনার যেভাবে সবাই চিনেছে আপনাকে, তারপর সালাউদ্দিন স্যারের সাথে আপনার একটা ভালো র্যাপও ছিল, ভালো সম্পর্ক ছিল, এখন সেই ন্যাশনাল টিমে আছেন। এই বিষয়গুলো আসলে আপনারা যারা তার কাছের একটু তাদের জন্য আসলে আরো সহজ হয়ে গেল কিনা এনভায়রনমেন্টটা? হ্যাঁ, এটা তো আসলে সহজ বলতে না, দেখেন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো একটা। দেখেন যে ফরেন কোচ যদি থাকে, যেহেতু আমরা বাঙালি আমাদের ইংলিশের প্রতি একটু উইকনেস আছে, তো বাঙালি কোচ থাকলে যে জিনিসটা হয় কি আমরা ফুলফিল ভাবে তাদের ভিতরে কথাটা বোঝাইতে পারি বা বলতে পারি। তো এই জিনিসটা আর কি, যে লোকাল কোচ থাকলে জিনিসটা খুব তারাও আমাদের খুব ভালোভাবে বোঝে, যেহেতু তাদের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। তো একটা ওভারসিজ কোচ থাকলে কি হয়, সে 2 বছর মেয়াদে আসে বা 1 বছর মেয়াদে আসে, তো তার জন্য সবকিছু আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো বেশি কোচ থাকলে এই জিনিসটা আমাদের বোঝাপড়াটা খুব ভালো হয়। ইভেন এই যে এখনো কাজ করতে পারতেছেন নিশ্চয়ই সালাউদ্দিন স্যার। তো অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে তো আপনার নিজের প্রতি তো বিশ্বাস থাকতে হবে 100%। আপনি নিজের প্রতি 100% বিশ্বাস না হলে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোথাও ভালো খেলতে পারবেন না। তো এমনই যে আপনি ক্রিকেট খেলতে গেলে মার খাবেন, 100 মারবেন, 150 মারবেন, দেখা যাচ্ছে আবার 6 বলে ফেরা ছক্কাও মারবে আপনার অপোনেন্ট, ওইখান থেকে আপনার ব্যাক করতে হবে। তো ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেট সবাই খেলে, বাট ওইখানে একটা কামনেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। না ভাই, দিন শেষে তো আমি তো বলার, আমার তো সব জায়গায় অভ্যস্ত হবে বল করার জন্য, তো আমি ওইটাই ট্রাই করি। যেহেতু আমি মিস্ট্রি স্পিনারও না বা রিস্ট স্পিনার, তো আমি তো ফিঙ্গার স্পিনার, তো আমার আছে গিয়ে দেখেন ব্যাটসম্যানের উইকনেস বের করে বল করতে হবে। মেহেদী, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখলাম যে আপনি দু একটা লেগ স্পিন করেছেন, আর এর রহস্যটা যদি বলতেন। হ্যাঁ, এটা আসলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমি ট্রাই করি, বাট কখনো সালাউদ্দিন স্যার যিনি ছিলেন, আমি ওনার সাথে অনেকদিন ধরে কাজ করছি, বাট উনি কখনো এই ডেলিভারিটা পছন্দ করতেন। বাট সামটাইম কিছু হয় না যে আপনি ব্যাটসম্যানকে আটকাইতে পারতেছেন না, ডিফারেন্ট কিছু করা লাগে, ওই চিন্তা থেকে আর কি করা আর কি, যদি আপনার লটারি লেগে যায় আর কি, এমন আর কি। আপনি সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা